হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ডাটি সিরিজ 24। তো আজকে যদিও বা সিরিয়াস কোনো টপিক নিয়ে আলোচনা হবে। তো ব্যাপারটা হচ্ছে, রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা অর্ডার বের করেছে যে দিল্লিতে যে কুকুরগুলো আছে, স্ট্রিট ডগস, তাদেরকে একসঙ্গে করে বন্দি করে রাখা হবে। আর যাতে আর পরবর্তীতে যেন তাদেরকে রাস্তায় কোনোরকমভাবে ছাড়া না হয়। কারণ কি, ওখানকার কিছু কুকুর হয়তো মানুষদেরকে কামড়েছে, আর আরও হয়তো কিছু রিজনস আছে যেগুলো আমি ঠিক অত ভালো ডিটেলসে পড়িনি। তো আমার এটাই আমি ফার্স্ট রিজনটা আমি পড়েছি। তো আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কিছু কোশ্চেনও তোমাদেরকে করবো। আমার পার্সোনাল যে ওপিনিয়নগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে একটা কুকুর কখনো নিজের থেকে আগে থেকে আক্রমণ করে না। আমার আমার পার্সোনাল ওপিনিয়ন আমি যেটা বলি, কোনোদিনও কোনো মানুষ বা কোনো পশু নিজের থেকে আক্রমণ করে না যতক্ষণ না তুমি তাকে হার্ম করছো বা কোনোরকমভাবে সে তোমার দ্বারা হার্মফুল হচ্ছে। তার আগে ন্যাচারালি বা নর্মালি করে না, কোনো কুকুর বা কোনো পশু আক্রমণ করে না। তো এই একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে, তোমরা যদি বলো যে ন্যাচারালি কোনো কুকুর হার্ম করে না বা অ্যাটাক করে না, কিছু কিছু ক্ষেত্রে করে, যখন কুকুরটা কোনো রোগগ্রস্ত হয়। বাংলায় একটা রোগ আছে কুকুরদের, যেটা হচ্ছে জলাতঙ্ক রোগ বলে। তো যখন একটা কুকুর জলাতঙ্ক রোগ হয়, তখন একটা কুকুর তোমাকে হার্ম করতে পারে, এটার চান্স আছে। তখন কুকুরটা কিছু বোঝে না যে কাকে হার্ম করতে হবে, কাকে হার্ম করতে হবে না, বা আমাকে কুকুরটা তখন কি করা উচিত না, তখন সেটা কুকুরটা বোঝে না, কারণ কুকুরটা সেটা মাথায় তখন কিছু থাকে না। এমনি কুকুররা মানে একটা অবলা প্রাণী। তুমি যদি তাকে দুবেলা খাবার খাওয়াও, বা রাস্তায় যখন হেঁটে যাচ্ছ তোমার কাছে একটা কুকুর এলো, তুমি যদি তাকে একটা বিস্কুট কিনে খাওয়াও, তাতেই সে সন্তুষ্ট। ইভেন তোমাকে সে মানে সারা জীবন ওটার জন্য মনেও রাখবে, যেটা মানুষও মনে রাখে না। ঠিক আছে, মানে মানুষকে তুমি যতই উপকার করো না কেন, মানুষের জন্য, মানুষকে যেরকমভাবে যে কোনো পরিস্থিতিতে যত রকমের উপকার করো না কেন, মানুষ তোমাকে তেমনভাবে মনে রাখবে না। পরবর্তীতে একটা কালে গিয়ে তোমাকে ভুলে যাবে, বা স্বার্থ শেষ হয়ে গেলে ভুলে যাবে, মানে আলটিমেটলি ভুলে যাবে। ঠিক আছে, কিন্তু কুকুরকে তুমি যদি একদিন বা দুদিন তুমি যদি বিস্কুট খাওয়াও রাস্তায়, নর্মাল স্ট্রিট ডগকে, তাহলে তোমাকে সে সারা জীবন মনে রাখবে, তার আমৃত্যু অবধি। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে একটা কুকুরকে একটা মানে একটা নির্দিষ্ট কয়েকটা কুকুর হয়তো এরকম কাজ করেছে যে মানুষকে হার্ম করেছে। হয়তো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে তাদের হয়তো রোগ ছিল, বা ওই কুকুরগুলো কোনো রকমভাবে প্রথমে মানুষের দ্বারা হার্ম হয়েছে বা মানুষের দ্বারা হার্ট হয়েছে, মানে কোনো রকমভাবে আঘাতগ্রস্ত হয়েছে, যার জন্য সে মানুষগুলোকে আঘাত করেছে, বা চিন্তা হতে পারেনি অন্য মানুষকে আঘাত করেছে, এরকমও হতে পারে। তো এই কয়েকটা কুকুরের জন্য পুরো স্ট্রিট ডগ যতগুলো আছে সবাইকে বন্দি করে রাখা, একটা জায়গায় বেঁধে রাখা, আমার মনে হয় না এটা উচিত। তোমাদের কি নিজেদের বক্তব্য আমাকে প্লিজ জানিও। আর আমার মনে হয় যে মানে আমি যেটা বললাম যে কয়েকটা কুকুরের জন্য সব কুকুরকে দায়ী করা উচিত না। যেমন একটা মানুষের দোষের জন্য পুরো সমাজটাকে দায়ী করা হয় না, তেমন একটা বা দুটো কুকুরের দোষের জন্য সব কুকুরগুলোকে বন্দি করে রাখা উচিত নয়। এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমাদের কাছে কোশ্চেনটা হচ্ছে, তোমরা এই ব্যাপারে কি বক্তব্য রাখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার যতদূর সম্ভব মনে হয় যে এই যে লটা পাস করা হয়েছে এত তাড়াতাড়ি, যদি অন্য কোনো ল এত তাড়াতাড়ি পাস করা হতো তাহলে হয়তো আমাদের অনেক সুবিধা হতো। রিসেন্টলি গত বছর 9ই আগস্ট আমাদের এখানে একটা কলকাতায় আরজি করে একটা রেপ কেস হয়, আর তারপরে মেয়েটাকে মেরে ফেলা হয়। তার একটা মানে মানে ঠিকঠাক সাজা সেই রেপিস্টটা এখনো অবধি পায়নি। বা ইন্ডিয়াতে
প্রত্যেকটা জায়গায় হয়তো প্রত্যেকটা রাজ্যের জেলায় এবং বিভিন্ন এলাকায় অলিগলিতে বিভিন্ন জায়গায় হয়তো প্রতিটা রেপ কেস হয়ে থাকে, যেগুলো নর্মালি মিডিয়াতে আসে না। খুব রেয়ার যেগুলো কেস সেগুলো মিডিয়াতে তুলে ধরা হয়, বা খুব রেয়ার কেস যেগুলো পুলিশ কেস করা হয়। তাছাড়া কোনো কেস এমন অনেক রেপ কেস আছে যেগুলো আমরা সত্যিই জানি না, যেগুলো আনঅফিসিয়াল, কেননা সেগুলোকে মিডিয়াতে তোলা হয়নি বা পুলিশের সঙ্গে মানে পুলিশ কেস করা হয়নি, যার জন্য সেই ব্যাপারগুলো কিন্তু ধামাচাপা পড়ে যায়। এই রেপের জন্য মানে ঠিকঠাক কোনো সাজা, কোনো মানে রেপিস্টকে উপযুক্ত শাস্তি দেওয়া এখনো সেটা হয়নি। 9th আগস্টের কেসটা এখনো কিন্তু মেটেনি, ঠিকঠাক সাজা দোষী পায়নি। এইরকম যারা রেপিস্ট, ঠিক আছে, এরকম যারা রেপিস্ট তাদের বিষয় একটা, তাদেরকে যদি এখন মানে ওরা তো মানে মানুষ নয়, ওরা তো জাস্ট একটা মানে নিজেদের মধ্যে একটা পৈশাচিক একখানা ব্যাপার থাকে নিজেদের মধ্যে, সেগুলো এক্সপ্রেস করে দেয় মেয়েদেরকে রেপ করার পর, মানে রেপ করে কি ব্যাপারটাকে এক্সপ্রেস করে, ঠিক আছে। তো এই যে রেপিস্টটা, এদেরকে কেন বেঁধে রাখা হচ্ছে না, এদেরকে কেন বন্দি করে রাখা হচ্ছে না? বলছি না সব ছেলে রেপিস্ট, ঠিক আছে, আমি বলছি না সব ছেলে রেপিস্ট, কিন্তু আমার কথা হচ্ছে অনেক ছেলে রেপ করে থাকে, ঠিক আছে। যদি একটা কুকুরের জন্য পুরো কুকুর স্ট্রিট ডগদেরকে একটা জায়গায় বন্দি করে রাখা হয়, তাহলে কয়েকজন রেপিস্ট আছে, তাদের জন্য পুরো ছেলেদের সমাজটাকে রেপ মানে ইয়ে করে দাও, বন্দি করে দাও। আমার তো এটাই কোশ্চেন, এটা কেন হচ্ছে না? যখন ওটা করছো কুকুরদের বেলায়, তাহলে ছেলেদের বেলাও করো, রেপিস্টদের বেলাও করো। আমি জাস্টিস চাই কুকুরগুলোর জন্য, একটা দুটো কুকুরের জন্য সব কুকুরকে বন্দি করে রাখা উচিত না। আর আমার মনে হয় একটা মানুষের থেকে একটা কুকুর অনেক বিশ্বাসযোগ্য, অনেক বন্ধুত্বপূর্ণ। তো ওদের জন্য যে লটা মানে অর্ডারটা পাস করা হয়েছে, সেটা বিরুদ্ধে একটা আন্দোলন বা প্রতিবাদী একটা আওয়াজ তুললাম। আর কুকুরদের বিরুদ্ধে যেমন এই একটা প্রতিবাদী আন্দোলন দিল্লিতে চলছে, সেটাকে আমি অবশ্যই খুবই সাপোর্ট করছি। আর যে কোশ্চেনগুলো তোমাদের কাছে আমি করলাম, সেগুলো যদি অ্যান্সার তোমরা পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রিসেন্টলি আমি এই ব্যাপারগুলো নিয়ে খুব মানে ভাবছি, আর ব্যাপারগুলো নিয়ে আমি খুব ডিস্টার্বড, যার জন্য আমার মনে হলো ভিডিওটা করা উচিত, আর আমি ভিডিওটা করলামও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার মতামতগুলো তোমরা মানে আমার মতামতের সঙ্গে তোমরা কতটা রিলেট করতে পারছো ব্যাপারটাকে, কতটা তোমরা আমার মতামতের সঙ্গে একমত পেশ করছো, সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমার যে কোশ্চেনগুলো সেগুলো অ্যান্সার দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কি বলবো, কুকুরগুলোর সঙ্গে এরকম করা উচিত হয়নি আমার যতদূর মনে হচ্ছে।